চিন্তাভাবনা পরিবর্তনের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। সো কেন এই ধরনের কথা বললাম, চিন্তাভাবনা পরিবর্তন। ওকে, সো আমাদের দেশে আমরা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির সংখ্যা অনেক বেশি, আমরা জানি, তাই না? মিডল ক্লাস ফ্যামিলিতে মানে বাবা মায়ের হচ্ছে কমন একটি চিন্তাভাবনা, সেটি হচ্ছে কি, যে আমার বয়স 50+ হয়ে গেছে, আমার ছেলেকে আমি কোনোভাবে যদি বিদেশ পাঠাইতে পারি, বা ছেলে যদি কোনোভাবে যদি বিদেশ যাইতে পারে, বা হচ্ছে একটা ভালো চাকরি পায় যেটার দ্বারা হচ্ছে আমার ফ্যামিলি সচল থাকবে, তাহলেই কি আমরা বাবারা পায়ের উপরে পা তুলে ফেলি, রাইট? তো এটি আমাদের দেশে একদমই কমন একটি সিনারিও, আমরা জানি, তাই না? বা হচ্ছে আমি জাস্ট আমাদের যেহেতু বাবা কেন্দ্রিক সমাজ, এই জন্য হচ্ছে আমি বাবা দিয়ে বললাম, মায়ের বিষয়ে আর আমি গেলাম না। আর আরও একটি বড় লক্ষণীয় দিক হচ্ছে যে আপনার সন্তান নেই, আপনাকে দেখাশোনার কেউ নাই, আপনার বয়স 50 বা 60+ হয়ে গেছে, আপনার এখন আর কিছুই করার নাই, আপনার দুনিয়াতে একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে ভিক্ষা, রাইট? ঢাকা শহরে অলিতে গলিতে আপনি যেইখানেই 5 মিনিট দাঁড়ান, আপনি 2-3 জন মানে অটোমেটিক পেয়ে যাবেন। অনেক সময় বাচ্চা নিয়ে 30-35 বছরের মানে ইয়াং মেয়েদেরকে হচ্ছে দেখা যায়। এই যে এতক্ষণ যেগুলো বললাম, এগুলো তো আপনারা জানেন, এগুলো তো হচ্ছে আমার আর বলতে হবে না। সো এবার আসি চাইনিজ বাবা মায়ের চিন্তা ভাবনা। মানে হচ্ছে তারা তাদের শেষ বয়সে এসে কী করে, নট অনলি 50, 60, 70+, ইভেন বলা যায় প্রায় 100 বছর বয়সের মানুষগুলো হচ্ছে তাদের শেষ বয়সে এসে কী করে, ঠিক আছে? তারা কীভাবে পায়ের উপর পা তুলে খায় না কী করে, সেটি আপনাদেরকে এখন দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি যাচ্ছি ওইখানে, গিয়ে হচ্ছে আপনাদেরকে দেন ভিডিও করে দেখাচ্ছি। নট অনলি এক জায়গায়, জাস্ট কয়েকটা জায়গায় হচ্ছে আমি যাব, গিয়ে হচ্ছে দেখাবো তারা কী ধরনের কি করে। একটি জিনিস আমরা সবাই জানি যে ডাক্তার সবসময় আমাদেরকে বলে কি, শারীরিক পরিশ্রম করার জন্য, তাহলে কি আমরা হচ্ছে ভালো থাকবো। কিন্তু আমরা খুঁজি যত আরামের চাকরি, যত আরামের কাজ, বা যত আরামে থাকা যায়, ছেলেকে কত দ্রুত বিদেশে পাঠায় আমি পায়ের উপর পাড়া তুলে ফেলবো, এগুলো আমরা চাই, তাই না? রাইট? সো হচ্ছে চাইনিজরা এটা খুব ভালোভাবে বিশ্বাস করে যে তাকে তার মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করে যেতে হবে। মানে হচ্ছে সে যদি যত বেশি কাজ করবে, সে অত বেশি ভালো থাকবে, সে সুস্থ থাকবে, ঠিক আছে? সো এই যে চিন্তা ভাবনাটা, এটাই হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে অনেক বড় একটি পার্থক্য গড়ে দিয়েছে। মানে তাদের এই সমাজ ব্যবস্থা, তাদের এত এত উন্নয়ন, তাদের এই উন্নয়ন, আমাদের এত উন্নয়ন না হওয়া, এটার মধ্যে অনেক বড় একটি মানে কি বলে পার্থক্য গড়ে দিয়েছে এই বিষয়টি। ওকে, এই চিন্তা ভাবনাটি। লুক এট দ্য স্মাইল, কি সুন্দর হাসি দিয়ে কাজ করতেছে। আর এখানে হচ্ছে নর্মালি হাজব্যান্ড ওয়াইফ দুইজনে হচ্ছে কাজ করে, এরকম একটি গাড়ি নিয়ে আসে এবং হচ্ছে সব ময়লা নিয়ে যায় সুন্দরভাবে। আর যদি কোনো কারণে একজন না থাকে বা হচ্ছে মানে মারা যায়, তাহলে হচ্ছে অপরজন একা কাজ করে। নর্মালি বেশিরভাগ জায়গায় দুজনকেই দেখা যায়। ওনারা দুইজন যে কী পরিমাণ পরিশ্রমী তা বলে শেষ করা যাবে না। মানে একদম সকাল 8টা থেকে রাত্রে 8টা, 8:30 পর্যন্ত তারা হচ্ছে এগুলাই করে। আর এটা হচ্ছে তাদের গাড়ি, এটা দিয়ে হচ্ছে তারা আসা যাওয়া করে, এবং যে ময়লাগুলো মানে যেগুলো হচ্ছে ওরা বিক্রি করতে পারবে, ওগুলো হচ্ছে এটাতে করে নিয়ে যায়। এই যে কার্টুনগুলো দেখছেন, এগুলো এবং এই প্লাস্টিক, এগুলো সব বিক্রি করে তারা ভালোই ইনকাম করে। তো এটাই হচ্ছে তাদের মেইন ইনকাম। এবার দেখেন যে এই ডাস্টবিনের এই ময়লাগুলো তিনি এই ছোট ডাস্টবিন থেকে কিভাবে ওই যে বড় ডাস্টবিনে নিয়ে রাখে। এটা হচ্ছে বড় ডাস্টবিন। ওকে, এই যে বিল্ডিং দেখছেন, 18 তলা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর সকল ময়লা হচ্ছে এই যে ওনার ওয়াইফ, উনি হচ্ছে সকল ময়লা এখানে আলাদা করে, মানে যেগুলো বিক্রি করার মতো ওগুলোকে আলাদা করে, আর বাকিগুলোকে হচ্ছে অন্য আরেকটার মধ্যে রাখে, আরেকটা ঝুড়ির মধ্যে। আর ওনার কাজ হচ্ছে এগুলোকে নিয়ে ওইখানে হচ্ছে মেইন আরেকটা ডাস্টবিন আছে, ওইটার মধ্যে নিয়ে ফেলে। আমি দেখাচ্ছি, ওয়েট। ওনার কিন্তু পায়ের সমস্যা, ঠিকমতো হাঁটতে পারে না, কিন্তু সারা দিন হাঁটে। আমরা যখন এইদিকে আসি দেখি উনি এই হাঁটার উপরেই আছে। আমার কাছে মনে হয় প্রতিদিন উনি 10-12 কিলোমিটার হাঁটে। তো এটাই হচ্ছে ওনার ডিউটি। ওনার ওয়াইফ হচ্ছে ওইখান থেকে সব কিছু হচ্ছে বেছে দেয়, মানে আলাদা করে দেয়, আর উনি হচ্ছে এখানে এসে এগুলো ফেলে দেয়। অথচ উনি কিন্তু বলতে পারতো যে এই যে ভালো করে দেখেন, ওনার কিন্তু পায়ের সমস্যা। সো আমাদের দেশে যা দেখি যে পায়ের সমস্যা যারা নাই তারাই তো করে, আর যাদের পায়ের সমস্যা আছে তারা তো অবশ্যই মানে তাদের ভিক্ষাকে বেছে নেয়, যে আমাকে ভিক্ষা ছাড়া উপায় নাই। কিন্তু উনি দেখেন ওনার পায়ের সমস্যা নিয়েও সারা দিন এভাবে হাঁটে। এই যে আরেক দাদিরে পাইলাম, দাদি দেখেন কি নিয়ে বাইরেছে। ওরা সবাই হচ্ছে পরিষ্কারের কাজে নিয়োজিত। নি হাও, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, খুব বুঝতেছি খুব বুঝতেছি। ওরা আঞ্চলিক ভাষা বলে, এগুলা কিছুই বুঝি না।
সো এই যে ও কোত্থেকে বিয়ারের বোতল টোতল টোকায় নিয়ে আসছে, পানির বোতল। হ্যাঁ ও তো মনে হয় 2-3 দিন বইরে এগুলো নিয়ে আসছে, যা অবস্থা ওর। হ্যালো, দাদার বয়সটা কল্পনা করেন, আর সে কিন্তু এটা নিয়ে এখানে দুষ্টামি করতেছে না, সে এখানে আসছে ময়লা খোঁজার জন্য, যে কোথাও কোনো ময়লা পড়ে আছে কিনা। উনি সাইকেলের চাকার কাজ করে, যদি চাকায় কোনো লিক টিক হয়ে যায় বা হচ্ছে পাম লাগে, ওগুলোই কাজ করে উনি। নি হও, হ্যালো হ্যালো, এই যে দেখছেন কাকারা, দেখেন কাকা এই যে এগুলো দিক থেকে নিয়ে আসলো। ওইটার ওই পাশে আরেকটা মার্কেট আছে, ওই মার্কেটের নিচে যেসব ময়লাগুলো, ওগুলোর দায়িত্ব ওর। সো ওগুলো হচ্ছে ক্লিন করে, আর এরকম করে গাড়িতে করে নিয়ে যায়, সামনে হচ্ছে ডাস্টবিন আছে, ওইখানে ফেলে দেয়। দারুণ। ওনার বয়স মোটামুটি 80 হবে, কিন্তু কি সুন্দর করে চালায় নিয়ে যাচ্ছে, নিজেরটা নিজে চলছে, কারো উপর সে ডিপেন্ডেন্ট না। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, লম্বা না করে, যদি দেখায় অনেক দেখানো যাবে। তো আমার পরিশেষে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা কাকে ভিক্ষা দিতেছেন সেটা হচ্ছে দেখে শুনে দিবেন। সো আমরা চাইলে সমাজ পরিবর্তন করতে পারি।